বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি, নিশ্চয়ই তোমরাও খুব ভালো আছো। আজ তো সরস্বতী পুজো, তাই সকাল সকালই তোমাদের কাছে চলে এলাম। একদম দেখো বাসন্তী কালারের শাড়ি পরে, সাথে কিন্তু পিঙ্ক কালারের ব্লাউজ, কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর যায়। তোমরা কে কি শাড়ি পরছো আজকে অবশ্যই কিন্তু জানাবে, আর আমাকে কেমন লাগছে সেটাও জানাবে। আজকে জানো আমাদের ঘরে জ্যান্ত সরস্বতী আসবে। তোমরা ভাবছো তো সরস্বতী নামের কেউ আসবে? না না, একদমই না, সরস্বতী আসবে, জ্যান্ত সরস্বতী। পুরো ভিডিওটা দেখতে থাকো, নাহলে কিন্তু একদমই তোমরা মিস করে যাবে। সব সরস্বতী সেজে গুজে চলে আসছে। স্কুলে যাবি? কোন স্কুলে? বাণী মন্দিরে না বাড়িতে? ও দিদি স্কুলে যাবি? বন্ধুরা, আমাদের গাছে এবছর প্রচুর গাঁদা ফুল হয়েছে, আর এই লাল লাল গাঁদা ফুলগুলো কিন্তু বাজারে প্রচুর দাম, জানো তো? তাই জন্য আমাদের গাছে হয়েছে, তুলে নিলাম। গাছ থেকে সব ফুল তুলবো না বন্ধুরা, কিছু কিছু করে ফুল তুলবো। গাছ তো পুরোপুরি একদম ন্যাড়ামুন্ডা করে ফুল তুলতে নেই, দেখতেও বাজে লাগে। বন্ধুরা, আজকে বাচ্চা কাচ্চা দল সব বেরিয়ে পড়েছে, আর ও আমাদের ঘরে এসেছে। কারণ কি, আমাদের ঘরে পুজো হবে। ঠাকুর দেখতে আসছে তো। দাম 40 টাকা ছিল। দেখো বন্ধুরা, ডাব পাড়া হয়ে গেল। কালকে এই ডাবগুলোর দামই বাজারে 50 টাকা, 60 টাকা, আর একদম ছোট ডাবগুলোর দাম ছিল 30 টাকা। তো গাছে প্রচুর ডাব, তাই জন্য দাদা এসে পেড়ে দিল আর আমি নিয়ে নিলাম। বন্ধুরা দেখো, 5 রকমের পাতা লাগে সরস্বতী পুজোতে, তাই জন্য বাবা তুলে দিয়েছে। অত উঁচুতে তো আমার হাত যাবে না। এখানে তুলেছি আম, বট, অশ্বত্থ, আর হচ্ছে এই যে তাল পাতা, 5 রকম, আর একটা ডুমুর পাতা আছে। আর যেটা মেন লাগে সেটা হচ্ছে আমের মুকুল। আমাদের গাছে কিন্তু প্রচুর আমের মুকুল হয়েছে, ওগুলো তুলে নেবো। আর পলাশ ফুল লাগে, সেটাও আছে। চলো চলে যাই বাড়িতে। কোথায় যাবি? আমাদের ঘরে। বন্ধুরা, আজকে আমাদের খিচুড়ি হবে, তাই জন্য মা ফুলকপি আর সিম বিম যা ছিল, বেগুন, কুমড়ো, তারপরে কি যেন আছে এখানে, গাজর, সবকিছু নিয়ে বসে গেছে কাটাকুটি করবে বলে। তারপরে খিচুড়ি রান্না হবে, ঠাকুরের কাছে দেওয়া হবে। ঠাকুরের মুখটা খুলবো বন্ধুরা। ওম সরস্বতী নমো নমঃ, মা সরস্বতী নমো নমঃ। বিদ্যা ঠাকুরের গলায় মালাটা পরিয়ে দেব। ঠাকুরের মুখটা কিন্তু খুব সুন্দর, জানো বন্ধুরা। আর এবারে সাদা রঙের ঠাকুরই এনেছি। প্রত্যেকবার কালারিং ঠাকুর আনা হয়, আর সাদা ঠাকুর কিন্তু দেখতেও বেশ সুন্দর হয়েছে। আর সরস্বতী সাদা আর বাসন্তী কালারেরই বেশি ভালো লাগে। এখানে আমাদের সব দলবল চলে এসেছে। বন্ধুরা, ঠাকুর মশাইকে বা ঠাকুরের কাছে দেওয়া হবে সিঁদে। আর এখানে এই ফলমূল গুলো সব এনে ঠাকুরের কাছে রেখে দিলাম। এক এক করে সব জোগাড় যন্ত্র করা চলছে। পঞ্চপ্রদীপে ছোট ছোট করে সলতে পাকিয়ে দিয়ে দেব। ওম সরস্বতী নমো নমঃ। দেখো বন্ধুরা, আমাদের সরস্বতী ইজ কামিং, চলে এসেছে আমাদের সাক্ষাৎ জ্যান্ত সরস্বতী। সরস্বতীর কালার লাল আর সাদা, আর লাল আর হলুদ সরস্বতী। নামক সরস্বতী নামক কেউ নয়, নাম সরস্বতী নয়। এই যে মা আমাদের ঘরের ভিতরের উনুনে খিচুড়ি রান্না করছে। সব পরিষ্কার পরিচ্ছন্ন করে কাঠের চালন দিয়েই আজকে খিচুড়ি রান্না চলছে। ওই তো পাতাটা ধুয়ে এনে দিল। পুজোর ফল কাটতে বসে গেছি বন্ধুরা, একদম কোমর বেঁধে, আর ফোন ধরে দিচ্ছে মা সরস্বতী। দিদি এখানে ভিডিও করবে আর তোরা ভিডিও দেখবি।
হ্যাঁ, তারপর এপাশ ওপাশ দেখবি আর হাত চলে যাবে, দেখে কাট, দানা আছে লম্বা আটা। হ্যাঁ, আজকে খুব খারাপ অবস্থা, সব রেডি হয়ে গেছে কিন্তু বামুন আর পাওয়া যায় না। সেই আছে এবার সে না হলে অন্যদিন ঠিক করে আমরা চালাবো যখন স্কুলে জয় জয় দেবী চরাচর সারি সুচরিত শোভিত মুক্তার হারি বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। নমস্কার বলি। বামুন ঠাকুর তো পুজো করে দিল বন্ধুরা, সুন্দর করে আমাদের পুজো পুরো কমপ্লিট হয়ে গেল সরস্বতী পুজোর। এখন মতো 3টে মতো বাজে, আর এবার হচ্ছে আমাদের খাওয়ার পালা। পেটে পুরো ছুঁচো ডন মারছে বন্ধুরা, এবার কিন্তু খেতেই হবে। চলো আমরা খিচুড়ি সবাই মিলে খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তাকে দাও মাসে, একটু আসছে, তাকে দাও। খিচুড়ি ভালো লাগছে? ভালো লাগছে খিচুড়ি? সে তো মাছ ভালো লাগছে না ভিডিও করা হচ্ছে ভালো লাগবে না তো বন্ধুরা আজকে পুরো 1 হাঁড়ি খিচুড়ি রান্না হয়েছে আমাদের, আর মা এই যে সব বাড়ছে। দারুণ হয়েছে কিন্তু দেখতে। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও, আর জ্যান্ত সরস্বতীকে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ব্লগে নতুন কিছুর সাথে। টাটা।